আরে আরে কি ভাবছো? এটা অমলেট হচ্ছে? না না, এটা অমলেট না, এটা হচ্ছে চাপলি। আরে চার্লি চাপলি না, এটা হচ্ছে চিকেন চাপলি। খেতে হয় দুর্দান্ত, বানাতেও কিন্তু খুব সহজ। আজকে হবে চিকেন চাপলি। দেখতে অমলেটের মতো হলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়। বাড়ির সবাইকে একেবারে তাক লাগিয়ে দেবে এরকম একটা চাপলি বানিয়ে। আর যদি অতিথি আসে তাহলে তার কোনো কথাই নেই। প্রথমেই একটা শুকনো মশলা তৈরি করে নেব। জায়ফল, জয়িত্রী নিচ্ছি, দারচিনি, লবঙ্গ, এলাচ, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে শুকনো খোলায় বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঠান্ডা করে মিক্সির জারে দিয়ে গুঁড়িয়ে নেব। আপনারা চাইলে শিলেও গুঁড়িয়ে নিতে পারেন। এবার বাড়িতে ছিল চিকেন, তা থেকেই আমি বোনলেস চিকেনগুলোকে ছুরি দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে নিয়েছি। করে নিয়ে আমি একটা মিক্সির জারে দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি। একদম কিমা হয়ে যাবে। যাদের বাড়িতে চপার নেই তারা কিন্তু এইভাবে মিক্সির জারেতে কিমা তৈরি করে নিতে পারে। এরপর আমি দিয়ে দেব নুন, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব ভাজা মশলা। যে ভাজা মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা 1 চামচ দিলাম। দিচ্ছি আমি কাসুরি মেথি। কাসুরি মেথির জায়গায় কিন্তু ধনেপাতাও ব্যবহার করা যায়। দেব আমি বাইন্ডিংয়ের জন্য 2 চামচ বেসন। বেসনের জায়গায় ছাতু দিলেও চলবে। দিচ্ছি আমি একটু আদা রসুনের পেস্ট, আর দিচ্ছি একটা ডিম। এই সমস্ত কিছু উপকরণকে দিয়ে আমি বেশ ভালো করে চেপে চেপে হাতে করে সমস্ত মশলাকে এবং এই বাটা মশলাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বেশ হাতে করে চেপে চেপে আটা মাখে যেরকম, ঠিক সেইভাবেই আমরা মেখে নেব এই চিকেন কিমাটাকে। দেখুন মাখা হয়ে গেছে। যা, ভুলে গেছি, তবে দিয়ে দিচ্ছি। এরপর আমি বেশ মিহি করে চপ করে রেখেছিলাম একটা পেঁয়াজ। পেঁয়াজ যদি আপনাদের ভালো না লাগে তাহলে স্কিপ করে যেতে পারেন। আমার ভীষণ ভালো লাগে, তাই আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে আমি খুব ভালো করে আবারও একবার দলাই মলাই করে একদম আটা মাখার মতো মেখে নিলাম। মাখা হয়ে গেছে আজকে আমাদের চিকেন কিমাটা। এরপর আমি ছোট ছোট করে 12 থেকে 13 পিস মন্ড তৈরি করে নেব। এই যে ঠিক এই রকম, যতটা বেশ চাপলিটা বড় বড় গোল গোল করব, ঠিক সেই রকমভাবেই আমি 12-13টা এরকম মন্ড তৈরি করে নিচ্ছি। তো দেখুন সব মন্ডগুলো তৈরি হয়ে গেছে। আমার এখানে 13 পিস হয়েছে, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। এরপর আমি একটা প্যান বসিয়েছি, তার মধ্যে দিচ্ছি সাদা তেল। বেশ ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি। দিয়ে আমি চামচের সাহায্যে এটাকে গোল করে নেব। একটা চামচে করে একটা মন্ড তুলে প্যানটার মধ্যে দিয়ে আমি গোল গোল শেপ করে নিচ্ছি। যদি দেখেন যে চামচে আটকে যাচ্ছে তাহলে একটু তেল নিয়ে নেবেন ওই প্যান থেকেই, নিয়ে এরকম গোল গোল করে পাতলা পাতলা করে একদম করে নেবেন। যতটা পারবেন ততটা পাতলা করবেন। আমি ছোট চামচ ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় চামচও এখানে ব্যবহার করতে পারেন। এরপর খুব সুন্দর দেখানোর জন্য আমি একটা টমেটোকে গোল গোল করে স্লাইস করে নিয়েছি, বেশ একদম পাতলা পাতলা করে। আর সেটাকেই মধ্যিখানে বসিয়ে আবারও একবার চেপে চেপে বেশ পাতলা করে দিলাম চাপলিটাকে। এরপর এক পিঠ হয়ে গেছে, আমি খুন্তি আর এবং চামচের সাহায্যে খুব ধীরে ধীরে চাপলিটাকে উল্টে দিচ্ছি। এবার উল্টে দেওয়ার পর এপিঠ আর ওপিঠ বেশ একটু লালচে করে আমি ভাজা করে নিলাম। দেখতে অমলেটের মতো হলেও আজকে এটা হলো চিকেন চাপলি। বাড়িতে যদি কোনো অতিথি আসে বা কোনো অনুষ্ঠান থাকে তাহলে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। বাড়ির লোক কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। কোনো স্পেশাল অকেশান থাকলে এটা কিন্তু তৈরি করে খেতে পারেন। খুব দারুণ লাগে এবং খুব তাড়াতাড়ি সহজেও হয়ে যায়। আর একটা নতুন ধরনের জিনিস তৈরি হবে এবং বাড়ির সবাই খুশি হবে। আমি আবারও একটা ভেজে নিলাম চিকেন চাপলি। এই চাপলিগুলো দেখতে অমলেটের মতো, কিন্তু খেতে চিকেনের স্বাদে। দারুণ লাগে কিন্তু খেতে এই চাপলি। একবার অন্তত বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদেরকে অনেক 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 ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।